তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে বাংলাদেশে বছরে 1,61,000 মানুষ মারা যায়। 2018 সালের তামাকজনিত মৃত্যু ও অসুস্থতায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 30,560 কোটি টাকা, যা ওই বছর জিডিপির 1.4%। দেশে তরুণদের মধ্যে তামাক নেয়ার প্রথম ধাপ হিসেবে ধরা হয় সিগারেট। যদিও 2024-25 বাজেটে দেখা যায় নিম্ন স্তরের সিগারেটের সহজলভ্যতা সামান্য কমলেও বাকি 3 স্তরের সিগারেট আগের চেয়ে অনেকটা সহজলভ্য হয়েছে। দেশে দিন দিন বাড়ছে হৃদরোগ, ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ ও ডায়াবেটিস। এর অন্যতম কারণ তামাক পণ্যের ব্যবহার বলে জানালেন এই গবেষক। মানুষ মারা যাচ্ছে অসংক্রামক রোগে এবং এটার মধ্যে একটা বড় অংশ 30%-এর মতো মারা যাচ্ছে হৃদরোগে। প্রতি মাসে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 700 লোক মারা যাচ্ছে আমার কার্ডিওভাস্কুলার ডিজিজে এবং তার মধ্যে প্রায় 300 লোক মারা যাচ্ছে অপরিণত বয়সে। এটা কিন্তু প্রতিদিনে। সুতরাং একজন লোক যে 14-15 বয়স থেকে রেগুলার স্মোকিং শুরু করে খুব সহজেই 40 বছর বয়সে গিয়ে তার হৃদরোগের সমস্যা হবে, আর একটু বেশি হলে তার ক্যান্সার হবে। নিকোটিনের সঙ্গে বিভিন্ন ফলের ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় ই-সিগারেটের উপাদান পানীয় তামাক। এই নানা স্বাদের পানীয় তামাক অনেকে সহজেই আকৃষ্ট হচ্ছেন ক্ষতিকর ই-সিগারেটে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ই-সিগারেট গ্রহণের হার। গেল 5 বছরে বিশ্বে ই-সিগারেটের বাজার $6.9 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে $13.3 বিলিয়ন। ই-সিগারেট ব্যবহারকারীদের প্রায় সবাই ধূমপান করে থাকেন, আর যে কারণে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি, বেড়েছে হার্ট অ্যাটাক। গবেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে নানা কূটকৌশলের পথ বেছে নিয়েছে তামাক কোম্পানি, যে কারণে শিশুরাও তামাকে আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশের 91% স্কুল এবং খেলার মাঠের আশেপাশেই তামাক পণ্যের দোকান আছে। ওরা এমনভাবে রাখে একটা বাচ্চাদের যে হাইটটা আছে, তো মোটামুটি বলা হয় যে 1 মিটার হচ্ছে তার আই লেভেল। সেই তারা ওই আই লেভেলে এই তামাকের প্যাকেটগুলো এমনভাবে সুন্দর করে সাজায় রাখে, বাচ্চা যখন তার ধরেন একটা ক্যান্ডি কিনবে অথবা একটা কলম কিনতে যাবে, প্রথমে সে ওই দেখবে হচ্ছে তামাকের প্যাকেটগুলো। বিএটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ওয়েবসাইট চেক করেন, তাদের যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে তার মধ্যে 3 জন আছেন যারা সরকারের পদস্থ কর্মকর্তা। পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের ক্ষতির বিষয়টি জেনেও তামাক চাষে ঝুঁকছে কৃষকরা। দীর্ঘদিন ধরে তামাক চাষ করায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই গবেষক বলছেন সিগারেটের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় কমাতে এর দাম ব্যাপকভাবে বাড়ানো দরকার। টোবাকো কোম্পানি যে কিনবেই এটা কিন্তু সে জানে এবং দামটাও নির্ধারিত। এইগুলো কিন্তু অন্যান্য এগ্রিকালচার সেক্টরে অতটা সিকিউরড না এবং এই কারণে দেখা যাচ্ছে তারা ওই তামাকে চাষের দিকে মনোযোগী হয়। টোবাকো কোম্পানি তো ট্যাক্স দেয় না, এটা জনগণ দেয়। ওই যে ভ্যাট বলেন আর যাই বলেন, এটা টোবাকো কোম্পানির হাতে থাকে, তারা এনবিআরকে দেয়। সো এটা অন্য কোনোভাবে আনা যাবে। আপনার ড্রিঙ্কস এগুলো থাকবে, সুগার যে আইটেম ওগুলো থাকবে, সেগুলোতে আপনি ইন্ট্রোডিউস করেন। সো আপনার নতুন নতুন ট্যাক্স কিন্তু ইন্ট্রোডিউস করার সুযোগ বাংলাদেশে আছে। কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে তামাকের ব্যবহার হ্রাস বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি। তাই শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে এর ব্যবহার কমিয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি সহ অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির হাত থেকে বাঁচাতে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।